ইন্দ্রালীর কাছে মাথা নত করে ক্ষমা চাইল কুসুম। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইন্দ্রাণী সবকিছু জেনে যাওয়ার পরে যখন আয়ুষকে ভুল বুঝতে থাকে তখন কুসুম বলে, দেবীমা আপনি আমাকে ক্ষমা করে দিন, এখানে ছোট সাহেবের কোনো ভুল নেই, সব ভুল সব দোষ আমার। আমি ছোট সাহেবকে বলেছিলাম যে আমি ছোট সাহেবকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, আমি সিঁদুর মুছতে পারবো না, তাই ছোট সাহেব আমাকে বাধ্য করেছিল সিঁদুর মুছতে, কিন্তু ছোট সাহেবের কথা আমি শুনিনি, তাই আমি সিঁদুরটা মুছতে চাইনি। আপনি ছোট সাহেব কিংবা ঈশান সাহেবকে ভুল বুঝবেন না, সমস্ত দোষ আমার। তখন কুসুমকে বলে যে তুমি চুপ করো, তুমি কেন এত বেশি কথা বলছো? তোমার জন্যই আজকে আমি আমার ছেলেদের সঙ্গে এরকম ব্যবহার করছি। কুসুম, তুমি কিন্তু অনেকটা বেশি বার বেড়েছো, তোমার সমস্ত অন্যায় কিন্তু আমি মুখ বুজে সহ্য করছি, মানে এই নয় আমি তোমার সমস্ত অন্যায়গুলো এভাবে একে একে সহ্য করে যাব। তখন কুসুম ভয় পেয়ে বলে যে দেবীমা আমি তো আপনাকে বললাম আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি এরকম ভুল আর কখনোই করব না, আমি সিঁদুর মুছে ফেলবো। তখন ইন্দ্রাণী বলে যে এসব কেন হয়েছে, আয়ুষ আর রাতুল কোথায় গেছে, আর দেবলীনা ছোট কেন, কি বলা বলি করছে, আমার মনে হয় এর সঙ্গে ওরা জড়িত আছে। তখন দেবলীনাকে ইন্দ্রাণী বলে যে কি ব্যাপার দেবলীনা, তুমি রাতুলকে কোথায় রেখেছ? তখন দেবলীনা বলে, কি বলছেন আন্টি, আমি রাতুলকে কোথায় রাখবো, আমি কেন রাতুলকে সরাতে যাব? তখন ইন্দ্রাণী বলে যে যা হয়েছে সত্যিটা বল, না হলে কিন্তু অনেক বয়সে খারাপ হয়ে যাবে। তখন মিনা কি ভয় পেয়ে সব সত্যি ইন্দ্রাণীর কাছে বলে দেয়। তখন দেবলীনা ফেঁসে যায়। এদিকে কুসুম নিজের ভুলের জন্য বারবার ইন্দ্রাণীর কাছে ক্ষমা চাইতে থাকে। তো বন্ধুরা এবার কি করবে? এবার ইন্দ্রাণী কি কুসুমকে ক্ষমা করবে? তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।